এই যে দাঁতের সমস্যা, আপনার টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? জি প্রিয় দর্শক শ্রোতা, অনেক পেশেন্টই আমাদের কাছে জিজ্ঞাসা করে থাকেন যে স্যার লবণ দিয়ে সাথে লেবু দিয়ে বা সোডা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত তো অনেক ঝকঝকে সুন্দর হয়, এতে কি দাঁতের ক্ষতি হয় বা এটার সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট কিছু আছে? তাদের জন্য আজকে এই ভিডিও। আমি ডক্টর এম.এইচ. আরাফাত অভি, মুখ ও দন্ত বিশেষজ্ঞ সার্জন, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়া। প্রিয় দর্শক শ্রোতা, লবণের কিছু প্রপার্টিস আছে, যেমন এটা জীবাণুমুক্তকরণে ব্যবহার করা হয়ে থাকে, এটা দাঁতের স্টেইন, অনেক সময় আয়রন বা বিটেল নাট অর্থাৎ পানের স্টেইনেও এটা ভালো কাজ করে, কারণ এর আলাদা একটা প্রপার্টিস যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর মধ্যে অ্যাব্রেসিভ কোয়ালিটি থাকে, খসখসে ভাব থাকে লবণের মধ্যে, যার কারণে আপনি যখন লবণ, সোডা বা লেবু দিয়ে দাঁত ব্রাশ করবেন তখন সাময়িকভাবে এই স্টেইনগুলো রিমুভ হবে, কিন্তু আপনি যখন এটা কন্টিনিউ করবেন তখন এটার যে সাইড ইফেক্ট, অ্যাডভার্স ইফেক্ট, সেটা হচ্ছে আপনি দাঁতের ওপরের যে লেয়ার থাকে, আপনারা জানেন যে আমাদের দাঁতে 3টা লেয়ার থাকে, ইনামেল, ডেন্টিন এবং পাল্প। সবচেয়ে ওপরের যে লেয়ারটা এনামেল, এটা আপনি যখন নিয়মিত লবণ দিয়ে দাঁত ব্রাশ করবেন তখন আপনার এই এনামেলের সারফেসে অ্যাব্রাশন হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে, দেন আপনার এটা গ্লেজ নষ্ট হয়ে যাবে এবং এটা ক্র্যাক হতে পারে। তো এই প্রবলেমগুলো আপনার হতে পারে। তো যারা এখন থেকে নিয়মিত লবণ দিয়ে দাঁত ব্রাশ করেন তারা আর এটা করবেন না। লবণের আরেকটা প্রপার্টিস হচ্ছে, এটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে আমরা এটা অনেক সময় লবণ গরম পানি, যেটা কুসুম কুসুম লবণ গরম পানি, এটাতে আমরা নিয়মিত মাউথওয়াশ হিসেবে ব্যবহার করতে পারি। অনেকে এটা পেইন, ন্যাচারাল পেইন কিলারও বলা হয়ে থাকে, এটা পেইন রিলিফ করে এবং এটা আমরা দাঁত এক্সট্রাকশন বা মাড়ি ফুলে গেলে বিভিন্ন ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আর এটা সবকিছুই কন্টিনিউ না, নির্দিষ্ট একটা ইন্টারভাল দিয়ে কিছুদিন ব্যবহার করবেন, গ্যাপ দিয়ে দেন আবার আমরা এটা ব্যবহার করতে পারবো। আসলে কন্টিনিউ কোনো কিছুই ভালো না, এক্সেসিভ কোনো কিছুই ভালো না। আশা করি বুঝতে পেরেছেন। যারা নিয়মিত লবণ দিয়ে দাঁত ব্রাশ করেন তারা এটা আর করবেন না। অবশ্যই টুথব্রাশিং এর জন্য টুথপেস্ট আছে, সেটা দিয়ে ব্যবহার করবেন। আর যদি বেশি স্টেইন পড়ে যায় সেক্ষেত্রে ডেন্টাল সার্জনের কাছে এসে স্কেলিং পলিশিং করে নিতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে আসলে লবণ, সোডা বা লেবু দিয়ে দাঁত ব্রাশ করা ঠিক নাকি ব্যাঠিক, এটা আমাদের জন্য উপকার নাকি অপকার, সব কিছু বুঝতে পারলেন। আশা করি আপনারা এরকম আরও ভিডিও দেখতে বা ইনফরমেশন পেতে আমাদের পেজতে ফলো দেবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে। এরকম আরও নিত্য নতুন অনেক ইনফরমেশন আপনারা পাবেন, যেটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ডক্টরস ডেন্টাল অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্লান্ট সেন্টার বগুড়ার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।